10 থেকে কি করবেন? এটাই নিলাম। এটা কি? তোমাকে পকেটে রাখতে বলছি, আমার কাছে দিতে বলিনি। 30 আমি তো এটা তো দেখতেছি না, সামনে দেখতেছি। আরে এখন না, এখন ভিডিও এটা ভিডিও করার কি আছে? আরো পরে পরে এখন আমরা এটাই করবো, এটাই। স্টোরেজ তো অনেক, ভিডিও করাটাই অফ করে দেওয়া উচিত। একদিনের ভিডিও করার লেগে খাম্বার মতো সামনে যাচ্ছে। এদিকে কত করে নিতেছে, লেন্থ কত নিচ্ছে? বলবো আর এখন উইথ কত নিচ্ছে? এখন আবার পরে আমরা একটু 30-40 করবো, এগুলো সব 50 একটু অপেক্ষা করি, সব কিছু ডিটেলস বলবো। আরে পরে আজকে টেস্ট করবো টেনজাইল। তাহলে টেনজাইল স্ট্যান্ড টেস্ট করতে গেলে আমাদের স্যাম্পল লাগবে ওভেন ফেব্রিক, আমরা নিলাম। আমাদের মেথড হচ্ছে আজকে দুইটা, একটা হচ্ছে গ্রেভ মেথড আর একটা হচ্ছে স্টিম মেথড। গ্রেভ মেথড, স্টিম মেথড, আমাদের স্যাম্পলের আমরা জানি দুইটা ডিরেকশন দেওয়া থাকে, একটা হচ্ছে ওয়ার্প আর একটা হচ্ছে ওয়েভ। দুই ডিরেকশনের জন্য আমরা স্যাম্পল প্রিপারেশনটা কিভাবে করব সেটা আমরা এখানে ড্রয়িং করা হয়েছে। এই কাজটা পরীক্ষায় নিজেরা করতে হবে। ওয়ার্প এবং ওয়েভ, যার গ্রেভ মেথড পড়বে ওয়ার্প ওয়েভ, যার স্টিম পড়বে ওয়ার্প ওয়েভ। দুই ডিরেকশনে না, একটা যে কোনো একটা মেথড পড়বে আর কি, যার ওয়ার্প এবং ওয়েভ। হ্যাঁ, পাঁচটা আমরা একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে আর 4টা স্যাম্পল হিসাবে আসবে। এখন 4টা কেন নিচে এক্সট্রা, যদি আমরা মিনিমাম 3টা স্যাম্পলের মান তো নিতে হবে, অনেক সময় একটা ভেরিয়েশন বেশি হইতে পারে। আর যদি কাছাকাছি থাকে তাহলে আমরা 4টাই অ্যাকসেপ্ট করবো, যদি সিবি পার্সেন্টটা 5-এর নিচে থাকে, 5 থাকে। আর যদি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্সটা বেশি হয় তাহলে আমরা কি করবো, একটা ডিলিট করে কাছাকাছি যে ভ্যালুগুলো নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিনিমাইজ করার জন্য আমরা একটা বেশি রাখছি। 4টা যদি আসলো, তো আমাদের এখন গ্র্যাব মেথডে আমরা যে স্যাম্পল সাইজটা করছি, আমরা যে এজেন্সি রেফারেন্সে করছি সেটা হচ্ছে এএসটিএম মেথডের জন্য, আইএসওর জন্য না, বা বিএস বা অন্য মেথডের জন্য না। স্যাম্পল সাইজ ভেরিয়েশন হবে, মেথড টু মেথডে ভেরিয়েশন হয়। তাদের যে এজেন্সিগুলো আছে তাদের রেফারেন্সে আমাদের স্যাম্পল প্রিপারেশন করতে হবে। যেমন আইএসওতে যদি আমরা করতাম, আমাদের মিনিমাম স্যাম্পল যে স্যাম্পল লেন্থটা এখানে যেটা বলা হয়েছে 150x100, 150টা হয়েছে, এই 150 যে আমরা লেন্থ নিছি সেটা হয়েছে মিনিমাম রেঞ্জটার কথা বলা হয়েছে। এর উপরে নিলে আমাদের অসুবিধা নাই, কিন্তু এর চেয়ে কম যদি আমি স্যাম্পল নিই তাহলে আমরা দুইটা টপ জে এবং বটম জের মধ্যে তো স্যাম্পলটা ডিপ করায় না, তারপরে আমি তার উপরে ফোর্স অ্যাপ্লাই করব। তো এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য আগে যে ধরতে হবে, ধরার জন্য মিনিমাম রেঞ্জটা বলা হয়েছে 150। এর উপরে নিলে আমাদের অসুবিধা না যদি অ্যাভেলেবেল ফেব্রিক থাকে, কিন্তু এর নিচে নেওয়া যাবে না। তো আমরা যদি সেম এই স্যাম্পল দিয়ে এসটিএম এর স্যাম্পল দিয়ে আইএসও টেস্ট করতে যাই, করা যাবে না, কারণ তাদের রেফারেন্স আবার মিনিমাম 200 মিলিমিটার, মানে 20 সেন্টিমিটার। আইএসওতে করতে গেলে তাহলে 20 সেন্টিমিটার পর্যন্ত আমার স্যাম্পল, মিনিমাম লেন্থের স্যাম্পল রাখতে হবে, লেন্থটা। আর উইথ 100, এটা দুইটার ক্ষেত্রেই আমরা যে মেথডে করি না কেন, উইথ এটা যে 100 এটা ফিক্সড, কিন্তু লেন্থটা ভেরিয়েশন হয়। তাহলে আমাদের স্যাম্পল আমরা যদি খেয়াল করি, ওয়ার্ড ডিরেকশনে আমাদের একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল রাখবে। স্ট্যান্ডার্ডটার কথা আমরা মেশিনে গেলে বলবো, আরো আমরা ওই মেশিনের সামনে বললে তখন আরো এটা আমরা বুঝতে পারবো বিষয়টা, স্ট্যান্ডার্ড কেন লাগবে। এএসটিএম এ আমরা 200 দিয়ে করতে পারতাম না? স্ট্যান্ডার্ড 200 করা যাবে, কিন্তু এএসটিএম এর মিনিমাম রেজিস্টার কথা বলা হয়েছে এখানে, যেটা লেন্থটা বলা হয়েছে মিনিমাম রেজিস্টার কথা। যে আমি একটা স্যাম্পল রেডি করব, কইরা এটা টেস্ট করব, এটার মিনিমাম রেঞ্জটা কত রাখতে হবে, তার নিচে হইলে আমি ওই স্যাম্পলটা দিয়ে টেনজাইল টেস্ট করতে পারবো না এই মেথডে, সেটার কথা বলা হয়েছে।
আইএসও তো হয়েছে মিনিমাম 200 আর এসটিএম হয়েছে 150। তো 200 করলে তো সমস্যা নাই, 200 করলে তো এসটিএম অ্যাভেলেবেল স্পেস তাহলে পাচ্ছে। ভাই আমার তা আমার সব ওই স্যাম্পলই রেডি হয়ে যায়। হ্যাঁ, তা আমাদের এই যে তাহলে আমরা এই যে ওয়ার্ড ডিরেকশনে পাশাপাশি নিছি, আমাদের আরো স্যাম্পল যদি এরকম ডায়াগোনালি থাকতো তাহলে আমার ওয়ার্প এবং ওয়েভ ভেরিয়েশন হতো, তাহলে আমাদের স্যাম্পল প্রিপারেশনটা একবার 100%। এখন আমরা এই যে পাশাপাশি নিছি, এখন ভেরিয়েশনটা শুধু ওয়ার্প ডিরেকশনের ভেরিয়েশন হয়েছে, ওয়েভটা কিন্তু একই সুতা রয়েছে, ঠিক না? যদি আমরা কি ডায়াগোনালি নিতাম তাহলে ওয়ার্প এবং ওয়েভ দুইটাতেই ভেরিয়েশন আছে। আর আমাদের ওই অ্যাভেলেবেল স্যাম্পল না থাকলে আমরা কি করব, পাশাপাশি করা যাবে। ভেরিয়েশনটা আমার ওয়ার্প ডিরেকশন স্যাম্পলের উপরে যেটা এফেক্ট আসবে, ওয়ার্পের উপরে আমরা তার চেষ্টা করতেছি পাশাপাশি নেওয়া যাবে। কিন্তু এক ডিরেকশন থেকে যে এরকম লম্বা আছে, আমি স্কেল ধরে এই দিক থেকে 3টা বা 4টা নিয়ে নিলাম, ওইটা হবে না। তাহলে কি হইলো, আমার এই ইয়ানের উপরেই রিপিট হইলো টেস্টটা, এই ইয়ানের স্ট্যান্ডটাই আমরা বারবার মেজার করলাম, ভেরিয়েশন আসলো না। সেই জন্য পাশাপাশি নেওয়া যাবে। ডায়াগোনালি এসে সবচেয়ে ভালো, যদি ডায়াগোনালি নেওয়ার ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা কি করব, পাশাপাশি নেব, কিন্তু এক ডিরেকশন থেকে একাধিক স্যাম্পল নেওয়া যাবে। তাহলে গ্র্যাবের ক্ষেত্রে ওয়ার্প ওয়েভের কথা বললাম। এখন আসি স্ট্রিপের ক্ষেত্রে। স্ট্রিপের ক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজ 150, এটাও আমরা এসটিএম মেথডের জন্য তৈরি করছি। আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 150 × 50 মিলিমিটার বা 15 এবং 5 সেন্টিমিটার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 15-5 ধরে যদি আমি স্যাম্পলটা মেজার করে কাটতে যাই, আমরা কিন্তু ফুল লেন্থ ইয়ান ধরে মেজার করে কাটতে পারবো না। কাটতে গেলে সেখানে কি হবে, কিছু ইয়ান কাটা পড়ে। আমার 5 সেন্টিমিটার মেজার মানে দাগ দিয়ে যদি আমি কাটি স্ট্রেট, তাহলে 5 সেন্টিমিটারের মধ্যে আমি দেখবো যে 2-3টা ইয়ান কাটা পড়তেছে। তাহলে দুই পাশ থেকে যদি 3টা ছাড়া যায়, তাহলে আমার লেন্থ কমে যাচ্ছে, ওই ফুল লেন্থের ইয়ানটা গিপিং আসতেছে না সবগুলা ইয়ান। সেই জন্য আমরা এখানে যেটা করছি, 6 সেন্টিমিটার নিয়েছি বা 60 মিলিমিটার নিয়ে 0.5 দুই দিকে একটু দাগ দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি করলাম, এই যে কাটলাম, কাটার পরে এই পাশ থেকে কাটা ইয়ানগুলো খুলে ফেলবো, এই পাশ থেকে কাটা ইয়ান খুলে এই দাগ পর্যন্ত চলে আসবো, তাহলে আমার 5 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমারও এখানে যেটা বলি যে আমরা ওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, হ্যাঁ, কিন্তু ওয়েভ ডিরেকশনের স্যাম্পলটার ক্ষেত্রে আমরা যখন স্টেট ইয়ানটা বের করতে যাব, আমরা জানি ওয়েভটির ইয়ানটা একটু ফ্লেক্সিবল থাকে না, ফ্লেক্সিবল মানে মুভ করে এলোমেলো হবে, তো তার স্টেট লেন্থটা ঠিক থাকে না। যেহেতু ওয়ার্পেরটা যেমন টেনশনে থাকে, আমরা হয়তো বা 2-1টা ইয়ান খুললে তার স্টেট লেন্থের ইয়ানটা পেয়ে যায়, কিন্তু ওয়েভটেরটা দেখবো যে অনেক বাঁকা অবস্থায় যে অনেকটা যাওয়ার পরে আমরা পাই। হ্যাঁ, সেই জন্য এখানে যে সাজেস্টটা এখানে করি আমি, সেটা হচ্ছে যে স্যাম্পলটা যাতে বাদ না যায়, আবার যাতে আমার মার্ক করে আবার স্যাম্পল রেডি করতে না হয়, সেই জন্য যেটা করব, আমরা এই যে দাগ দিলাম, কাটার পরে এই দিক থেকে আমি ইয়ান বের করলাম, কাটা ইয়ানগুলা ফেলে দিলাম, দেওয়ার পরে ফুল লেন্থের ইয়ান বের হয়ে গেল। আমরা এই দাগ পর্যন্ত আর খুলবো না, এই পাশে চলে যাব, এই পাশে যে আবার খুলবো, খুইলা এখন যদি দেখি দাগের আগে চলে আসছে, তাহলে এই পাশের দাগ পর্যন্ত চলে যাবো, আবার এই পাশের এগুলা খুলে ফেলবো। এখন কেন বলছি যে এই পাশের থেকে আমরা একবারে দাগ পর্যন্ত যাব না, সেটা আসে আমি যদি দেখি যে এই পাশে যখন খুলতে যাব, একটু যদি এই দাগ থেকে ক্রস হয়ে এইদিকে চলে আসে, তাহলে এটা দিয়ে যাতে আমি রিকভার করতে পারি 5 সেন্টিমিটার, তাহলে আমার কি আবার মেজারমেন্ট করতে হবে না, এটাই আমি রিকভার করে ফেললাম লেন্থ ইয়াটারে, উইকটারে। সেই জন্য আমরা কি করব, এই 2-1টা ইয়ান খোলার পরে দুই পাশে ইয়ান স্টেট ইয়ান বের হওয়ার পরে যদি আমার দাগের আগে চলে আসে, আমরা স্কেল দিয়ে তারপরে মেজার করব। আমার দাগ হয়তো বা ভুল হইতে পারে প্রাথমিক, আমরা 5 সেন্টিমিটার মেনটেন করে এইভাবে স্ট্রিপ মেথডের স্যাম্পলগুলো রেডি করব। তাইলে আমরা আজকে 1-3 করি আমরা এই গ্র্যাব মেথড, আর এসে স্ট্রিপ মেথডে করি 2-4, এইভাবে আমরা করি। ওয়ার্পের যারা ওয়ার্পের করবে, আমাদের যে স্যাম্পলটা আমাদের মেশিনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট আসবে, সেটা আমরা প্রিন্ট আউট করে দিব, পাশাপাশি আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেশন করবো।
এখন আমরা গ্রুপ ওয়াইজ কেটে ফেলি, তাহলে 1 3 বলছি গ্র্যাব, আর 2 3 হয়েছে 2 4 হয়েছে স্ট্রিপ মেথড। মানে গ্র্যাবে হয়েছে যারা 1 নাম্বার গ্রুপ ওয়ার্ক ডিরেকশনের চেষ্টা করি, 2 নাম্বার গ্রুপে আমরা ওয়েবটের টেস্ট করি, 3 নাম্বার গ্রুপ, আর 2 এ ওয়ার্পের স্ট্রিপ, আর 4 এ হয়েছে ওয়েবটের স্ট্রিপ। আর 5 নম্বর কাটে ফেলেন। হ্যাঁ, 4 গ্রুপে আমরা হবে নেক্সট ক্লাসে, এই ক্লাসে 4 গ্রুপে হয়ে যাবে। ডান, কাটতে দেখেন এই কলম দাদানি কাটছিল আগে ইয়া করেন, একটা একজনে কাইটা আলাদা করে দেন। ওই তামিল কাইটা নিয়ে যা, তারপর আলাদা করে কাইটা। মার্কেট স্ট্রিপ এটা আমার টিকাইটা কেটে নাও। আমার তো এটা 4 নম্বর গ্রুপ। হ্যাঁ, আগে ইয়া করে। হ্যাঁ, কেন 3 নম্বর গ্রুপ? হ্যাঁ 6 জন আচ্ছা এই দৌড় না, এই পাশটা একটু দৌড়। ভাঙড়ো কেটে দে। যেটা আমাদের ভাই রে নারাজ। এটা ভিডিও করে এটার ভিডিও করে দরকার নেই। অল্প কি করছে স্ট্রিপ না? আমার কি শুধু খাওয়া দরকার? হ্যাঁ অবশ্যই। এই যে ডকুমেন্ট 0.5 প্রথমে প্রথমে অল্প অল্প 2 সেট থেকে করতে হবে, তারপর যদি সব খোলা যায় লঙ্গিটিউড দিয়ে, তারপর হচ্ছে 2 আগে যে কোনো এক সেট করতে হবে। ওই জটটা বাইকে গেছে। তাহলে একটার উপর 28 হালকা একটু ক্যাচ আছে। স্ট্রিপ মেথডের কি মেথড জানেন এটা? এএসটিএম একটা স্ক্রু ফেলে নিয়ে যায় এএসটিএম ওটা হচ্ছে স্যাম্পল। তাহলে একটা স্ক্রু ফেলে নিয়ে যায় আর স্ট্রিপ জানলাম না সেটা হবে না। যে পরীক্ষায় স্ট্রিপ পড়লে কিভাবে স্যাম্পলটা রেডি করতে হবে সেটা আমার শিখতে হবে, জানা থাকতে হবে। আবার যারা স্ট্রিপ করছি গ্র্যাবের স্যাম্পল প্রিপারেশনটা জানতে হবে। যেমন স্ট্রিপে আজকে খুলছি, আবার কিন্তু গ্র্যাবে যারা স্ট্রিপ করছে তারা আবার গ্র্যাবের জন্য স্যাম্পল খোলা যাবে না। হ্যাঁ, তা আমাদের স্যাম্পল সাইজ গ্র্যাবের ক্ষেত্রে বলছি 150 আমাদের এএসটিএম মেথডের জন্য লেন্থ, আর উইথ হইছে 100। তাইলে আমরা এই স্যাম্পলই রাখছি, কোনো কিছু করি নাই। মানে আমাদের এটা থেকে কোনো ধরনের ইয়ান খোলা যাবে না। আর স্ট্রিপের ক্ষেত্রে কি করছি আমরা 150 × 60 নিছি মিলিমিটার নিয়ে কি করছি, দুই পাশে 0.5 করে মার্ক করে যে 0.5 দাগগুলা পর্যন্ত আমরা এই যে দাগ দিছি। হ্যাঁ, খুলে ফেলছি। ওয়েবটিরিয়ানটা যারা খুলছে তারা একটু খেয়াল করছে যে একটু বাঁকা ছিল। হ্যাঁ, এই দাগটাকে রিকভার করার জন্য যেটা বলছিলাম যে এই পাশে ফুল লেন্থের ইয়ান দাগের আগে আসার পর এই পাশে স্টপ করে দিব, তারপর ওই পাশে যে আবার খুলবো। কাটা ইয়ানগুলো খুলে রিমুভ করার পরে যদি এইটা এই পাশে যদি ভিতরে ঢুকে যায়, তখন এই পাশে যে আমি রেখে দিছি খুলি নাই ওই অংশটা এটাতে সাপোর্ট দিয়ে আমরা 5 সেন্টিমিটার করে নেব। আর যদি আমি এটা মানে খুলে ফেলতাম তাহলে এটা ছোট হয়ে যেত, তখন আবার আমার স্যাম্পল আবার মাপ দিয়ে কাইটা রেডি করতে হতো। তাইলে আমাদের স্ট্রিপ এবং গ্র্যাব মেথডের স্যাম্পল প্রিপারেশন বুঝতে গেলে অসুবিধা নাই। আচ্ছা, এখন আসি আমরা মেশিনে। যে মেশিনে আমরা করব মেশিন, সেই মেশিনের স্পেসিফিকেশন। মেশিনের নাম হচ্ছে টাইটান ইউনিভার্সাল স্টেন টেস্টার, ম্যানুফ্যাকচারার জেমস হিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আমরা যদি খেয়াল করি এটাকে বলা হয়েছে লোড সেল বা ক্যাপাসিটি। হ্যাঁ, যেটার মাধ্যমে আমাদের যে ফোর্স অ্যাপ্লাই হবে, যেটার থেকে এই লোড সেল থেকে বা ক্যাপাসিটি থেকে আমার ফোর্সটা মেনটেন করা হয়। এই ক্যাপাসিটি বিভিন্ন ম্যাটেরিয়ালের এগেইনস্টে এগুলা দেওয়া থাকে। যেমন এটা দেওয়া আছে ফেব্রিকের জন্য 5000 নিউটন, 3000 নিউটনেরও হয়। তারপরে আমাদের
এই 500 100 এর ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভেরিয়েশন হয়। এখন আমার ইয়ানের জন্য যদি ইয়ান টেস্ট করব, আমরা যদি ফেব্রিকের লোড সেল সেট করি লোড সেল এই যে আমাদের যদি জগুলা ফেব্রিকের থেকে, তাহলে ইয়ানের যে ক্যাপাসিটি মানে স্ট্রেন্থ, এটা কিন্তু তার সফটওয়্যারে সে এটা মানে তার কাছে কিছুই হবে না, মানে আমার মান পাবে না, পেলেও আসবে না। আবার আমরা যদি ইয়ানের ক্যাপাসিটি দিয়ে মানে ইয়ানের যে 100 নিউটন লোড সেল দিয়ে যদি করতে যাই ফেব্রিক, তখন আমার দেখা গেছে লোড সেলই ড্যামেজ হয়ে যাবে, কারণ ওইখানে ফোর্সটা বেশি পড়বে, সেই জন্য লোড সেল ড্যামেজ হয়ে যাবে। তা আমরা সেই জন্য ক্যাপাসিটিটা ইউজ করব ম্যাটেরিয়ালের এগেইনস্ট। তাহলে আমরা বলছি এটা লোড সেল, নিচে হয়েছে আমাদের জ যদি আমরা দেখি T27, এটা নাম্বারিং T27 দেখান এদিকে। T27 এর যে জটা, সেটা আমার তাদের যে ভার্সন 6 ভার্সনের মেশিনটা 6 ভার্সনের মেশিনে আসা জয়ের যে নাম্বারিংটা পড়ছে কত T27 ফেব্রিকের জন্য। যখন তাদের ফার্স্ট ভার্সনের মেশিন, আমরা ওই পাশে যে মেশিনটা বাটকেরা সহ লাগানো আছে ওইটা কিন্তু ফার্স্ট ভার্সন, ওইটাও কিন্তু আমাদের সফটওয়্যার সিস্টেম ছিল। হ্যাঁ, কোন পাশে? তো ওইটাতে T1 ছিল ফেব্রিকের, T2 ছিল ইয়ার্নের। এখন এটা তারা মডিফাই করে মেশিনের সাথে আপডেট করতে করতে জ নাম্বার আসে আবার T27 পড়ছে আমার ফেব্রিকের জ, ইয়ার্নেরটা পড়ছে T5। এরকম ভাবে ম্যাটেরিয়াল এগেইনস্টে তাদের জরও সিলেক্ট করার অপশন আছে। তা আমাদের এই যে টপ জ এবং বটম জর কথা বললাম, এখন আমরা স্যাম্পলটা গ্রিপ যে করাবো, স্যাম্পলটা গ্রিপ করানোর যে বিষয়টা সেটা আমরা খেয়াল করি। আমাদের এটা হচ্ছে এরকম মেটাল দেওয়া থাকে, হ্যাঁ মেটাল। এখন এই মেটালের সাপোর্ট দিয়ে যদি আমরা স্যাম্পলটাকে আটকাই, তাহলে স্যাম্পলটা কি ধরে রাখতে পারবে? স্লিপ করবে না, স্লিপ করে বেরিয়ে আসবে। তো সেই জন্য আমাদের এখানে তারা কি করছে, একটা রাবার গ্রিপিং এর কথা বলা হয়েছে, যে রাবার গ্রিপ দিয়ে যদি আমরা স্যাম্পলটাকে আটকাই, তাহলে কি স্যাম্পলটা আটকাই থাকবে, স্লিপ করবে না, এবং ম্যাটেরিয়ালের এগেইনস্টে তার ফোর্সটা অ্যাপ্লাই হবে না। তা আমাদের এই যে রাবার গ্রিপিংটা যদি খেয়াল করি, বা আমরা এটা ফেস জকিটের সাইজটা যদি বলি, এটা হচ্ছে লেন্থটা হচ্ছে 100 মিলিমিটার, আর উইথ হচ্ছে 30 মিলিমিটার, আর সেন্টিমিটার বললে 10 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন তাইলে আমার স্ট্রিপের ক্ষেত্রে আমরা দেখতেছি আমার রাবার গ্রিপিংটা দেওয়া আছে ফুল মিন করা হয়েছে 100 × 30 মিলিমিটার অংশ জুড়ে রাবার গ্রিপিংটা দেওয়া আছে। এই যে রাবার গ্রিপিংটা দেওয়া আছে, এটা দেওয়া হয়েছে স্ট্রিপ মেথডের জন্য। আর আমরা যদি গ্র্যাব মেথডে টেস্ট করি, গ্র্যাব মেথডের জন্য আমরা যদি স্যাম্পল এই ফেস জকিটগুলা দেখি, ফেস জকিটের মধ্যে আমার গ্র্যাব মেথডের জন্য এখানে রাবার গ্রিপিংটা একবার সেন্টার বরাবর ছোট আকারে দেওয়া আছে না, এই সাইজটা হচ্ছে 25 × 25 মিলিমিটার, আর সেন্টিমিটারে যদি বলি 2.5 × 2.5 সেন্টিমিটার স্কোয়ার করে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমার গ্র্যাবের। এখন আমরা স্যাম্পলের গ্র্যাব এবং স্ট্রিপের যে আমরা যে গ্রিপ করাবো, হ্যাঁ গ্রিপ করানোর সময়, আচ্ছা গ্রিপ করানোর সময় আমরা খেয়াল করি যে আমরা গ্রিপ করাইলাম, হ্যাঁ তাহলে আমাদের স্যাম্পল সাইজ কত আছে? 10 সেন্টিমিটার উইথ নাকি, বা 100 মিলিমিটার আছে না? তা আমার এই যে ফেস জকিটা তো 100, তাহলে সমান থাকবে। তারপর আমরা যখন গ্রিপ করাবো, এই যে এইভাবে এটা উপরের অংশে আমি ধরলাম, আবার সেম আমি নিচের দুইটা দিয়ে সাপোর্ট দিয়ে যখন ধরে টানবো, টানলে ফোর্সটা কি ফুল অংশ জুড়ে টেনশন হচ্ছে না, ফোর্সটা পাচ্ছে যে জায়গায় গ্রিপিংটা দেওয়া আছে, রাবার গ্রিপটা আছে সেই অংশতে। তো সেই অংশতে রাবার গ্রিপিংটা দেওয়া আছে। এখানে আসি আমরা রাবার গ্রিপিং অংশ জুড়ে কতটুকু ছিঁড়বে, ছিঁড়ার পরিমাণটা তারা এটাকে ব্রেক ডিটেকশন বলা হয়েছে। ব্রেক ডিটেকশন বিষয়টা হচ্ছে আমার ইয়ানটা কত পার্সেন্ট আমরা ছিঁড়ার জন্য অ্যাপ্লাই করবো। মেথড ওয়াইজ তারা দেওয়া আছে 10% কনফার্মেশন, যেটা দেওয়া আছে 10%।
এখন আমার বায়ার যদি বলে আমি 100% দেখতে চাই, তাহলে আমরা পার্সেন্টেজ বাড়াই নিতে পারবো। ম্যানুয়ালি এটা বাড়ানোর অপশন আছে। 50% হলে 50% দিব। এখন 10% যখন আমি ছিড়বো, তাদের মেথড ওয়াইজ যদি আমি 10% ব্রেক ডিটেকশন দিই, তাহলে আমরা যে গ্রিপ করাইছি সবগুলো ইয়ান তো আর ছিড়বে না। গ্রিপিংয়ের 10% সব ছিড়বে না। কত কয়টা ইয়ান? এখন যদি গ্রিপে যদি আমার 50টা ইয়ান থাকে, তার মধ্যে 5টা ইয়ান পার্সেন্টেজ আকারে যদি দেখি 5টা ইয়ান ছিল। কোন 5টা ইয়ান ছিড়বে বা 10টা ইয়ান ছিড়বে? কোন 10টা? যেই ইয়ানগুলা সবার আগে উইক থাকে, সেই ইয়ান আর অ্যাভারেজ মানটা চলে আসবে। এখানে ক্রস সেকশন লিঙ্ক করে তো আমার সবগুলা ইয়ানই এখানে ধরে রাখছে একটা আরেকটারে। তা আমাদের এখানে যখন ফোর্সটা অ্যাপ্লাই হবে, যে ইয়ানগুলা আমার উইক ইয়ান, সেই ইয়ানের মানটা যখন চলে আসবে তখন মেশিন অটোই স্টপ হয়ে যাবে। অ্যাভারেজ। এখন আসি আমরা স্ট্রিপ মেথডের জন্য স্যাম্পল একটা দেখি। স্ট্রিপ মেথডে আমরা যখন স্যাম্পলটাকে স্ট্রিপ মেথডে আমরা স্যাম্পল যখন এখানে গ্রিপ করাবো, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল রাবার গ্রিপিং না, সেন্টার বরাবর রেখে যখন আমরা এটাকে ধরবো, গ্রিপ করাবো, তাইলে আমরা দেখব যে ইয়ানটা কি সবগুলা ইয়ানের উপরে ফোর্স করতেছে, টেনশন করতেছে না, ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে সবগুলা ইয়ানের উপরে। এরকম ভাবে নিচেও আমরা ধরবো সাপোর্ট দিয়ে। ফেস জকেট ফুল লেন্থের রাবার গ্রিপ দিয়ে যখন ধরবো, তাহলে আমরা দেখতে হইতেছি সবগুলা ইয়ান কি আছে? গ্রিপিং এ আছে। এখন আমরা যদি ওই যে কন্ডিশন, তারা যে কন্ডিশন দিছে যে 5 সেন্টিমিটারের মধ্যে কাটা ইয়ান থাকা যাবে না, ফুল লেন্থের ইয়ান থাকতে হবে। এখন আমরা ফেব্রিকে যদি 5 সেন্টিমিটার ধরে কাটতাম, তাহলে কি সবগুলো ইয়ান গ্রিপিং এ আসতো না। সেই জন্য আমাদের কি করতে হয়েছে? 6 নিয়ে দুই পাশ থেকে কাটা ইয়ানগুলা রিমুভ করে আমরা এই যে ফুল লেন্থের ইয়ানটা গ্রিপিং এ নিয়ে আসছি। এখন আমি যখন এটাকে ধরে ফোর্স দিয়ে টানবো, তখন এখানে যদি 100 ইয়ান থাকে, তার মধ্যে যে 10টা ইয়ান আছে, সেই 10টা ইয়ানের অ্যাভারেজ মান চলে আসবে। যখনই ব্রেকডাউন 10টা ইয়ান হবে, তখনই মান আসবে ওইটা আমার টেনজাইল স্ট্রেন্থের ভ্যালু। আর যদি আমি এটাকে পার্সেন্টেজ বাড়াই, তখন আমরা দেখবো যে 100% দিলে 2 ভাগ হয়ে যাবে, কারণ সবগুলা ইয়ান একসাথে ছিড়বে। তো এটা হচ্ছে আমাদের মেথড। এখন আমরা গ্যাপ মেথডের ওয়ার্ক ডিরেকশন যারা, তারা সামনে আসবো। আমরা যখন ফেস জকিট এই দেখ ফোন গ্র্যাব মেথডের ওয়ার্ক যারা না, আমরা তো না প্রসেস ওয়াইজ, প্রসেস ওয়াইজ চাপ আগে ওয়ার্ক তারপরে ওয়েব। এই চাপ না, ভিডিও অফ করা যাবে না, সবগুলো করতে হবে একদম। এখন আসি আমরা এটা এই তো ভাই ময়ূরটা এরকম কেন ভাই? ওয়ার্ড আচ্ছা নিয়ম। হ্যাঁ, আমি ওপেন করে আমি থাকবো, সাপোর্ট দেবো, সমস্যা নাই। এই যে আমরা নিয়তে গেলাম, এখানে আমরা দেখি আমাদের যে মেশিন ইউনিভার্সাল স্ট্রেন টেস্টার কেন বলছে, তার সাপেক্ষে যুক্তি কি? যুক্তিটা হয়েছে আমরা এই যে টেস্ট টাইপ যদি খেয়াল করি, আমরা অনেকগুলা টেস্ট ম্যাটেরিয়ালের এগেইনস্টে করতে পারি এই মেশিনে। কি কি টেস্ট আছে? টেনজাইল আছে, টিআরপি, ল্যাটেশন, সিম, অ্যাটাচমেন্ট, কম্প্রেশন, স্ট্রেস রিকভারি, এই টেস্টগুলো করা যায়। আর ম্যাটেরিয়াল যদি আমরা দেখি, অনেক ম্যাটেরিয়ালের সাপেক্ষে টেস্ট করা যায় এই মেশিনে। কি কি আছে? ওভেন, নন ওভেন, কোটেড, লেদার, ইয়ান, নিটেড, ফ্লোর কভারিং, কম্পোনেন্ট, তারপরে ফুটওয়্যার, জিও টেক্সটাইল, প্লাস্টিক, রাবার, টয়। তা আমরা ওই রাবার লইয়া এলে হইব না যে আনিফ ভাই রাবারের স্ট্যান্ড দিয়ে দেন, প্লাস্টিকের স্ট্যান্ড দিয়ে দেন, এটা হবে না। কেন হবে না? আমরা সবগুলা সফটওয়্যার তারার যে ইয়া আছে সবগুলো আমরা নিই নেই। আমরা নিছি কি ইয়ান এবং ফেব্রিকের, তাদের যে সফটওয়্যারের মধ্যে ফেব্রিক এবং ইয়ানের জন্য সাপোর্ট দেওয়া আছে, সবগুলোর জন্য সাপোর্ট এখানে দেওয়া হয় নাই। তো আমাদের ফেব্রিক এবং ইয়ানের টেস্ট আমরা করতে পারবো। তা আমরা এখন কি করব? আমাদের আজকে আমরা কিসের জন্য টেস্ট করব? টেনজাইল নাকি? আর স্যাম্পল আমাদের কি? ওভেন।
এখন টেনজাইল ওভেনে গ্র্যাব এবং স্ট্রিপ মেথড যারা এখানে পারফর্ম করছে, যে মেথড এজেন্সিগুলো এখানে দেওয়া আছে রেফারেন্স, এএসটিএম আছে, বিএস আছে, ডিআইএন আছে, আইএসও আছে। এই যে আমরা ISO, তা আমরা যেটা করছি, আমরা স্যাম্পল রেডি করছি কার জন্য? এএসটিএম এর জন্য। তো আমরা এএসটিএম মেথডে আমাদের গ্র্যাব, এখানে গ্র্যাবে আমরা যাব, গ্র্যাব মেথড, এই যে গ্র্যাব মেথড, আমাদের এএসটিএম D5034 এটা ছিল তাদের প্রথম স্টার্টিং কোড নাম্বার, সিরিয়াল নাম্বার। এখানে যে সেরা -09/2013 তারা এটা কি আপডেট করছে, এই মেথডটাকে আপডেট করে এসআই ইউনিটে 22 করে নিয়ে আসছে। আপডেটের সাল এগুলো দেওয়া আছে। তা আমাদের দুইটা ইউনিটে টেস্ট করা যায়, একটা হচ্ছে আইপি ইউনিট আর একটা হচ্ছে এসআই ইউনিট। আমরা এসআই ইউনিটে টেস্ট করব। আমরা যখন এই পাশে এখন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে না, আমরা যখন এটাকে সিলেক্ট করব এই পাশটা তখন আসবে। আসার পরে আমরা খেয়াল করব আমাদের এই যে টপ জ, এটা হচ্ছে বটম জ। এই বটম জ টপ জ আমার ঠিক মতো আছে কিনা। আর এই যে আমরা বলছি যে স্যাম্পলের এগেইনস্টে আমাদের যে জ কোনটা সেট করতে হবে মেশিনে, সেটা এখানে আছে T12, T22, তারপরে 24, 27, তারপর T4, T5 হয়েছে ইয়ার্নের, T4 হয়েছে বাটন স্ট্রেংথ, আমাদের যে বাটনের স্ট্রেংথ মেজার করতে পারি। তো এলসিটা হয়েছে আমাদের যে স্টিচ রিকভারির ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমাদের এই T27টা হয়েছে এই ফেব্রিকের জন্য। তারপরে প্রি টেনশনের কথা আমরা গত ক্লাসে বলছিলাম ব্রাস্টিং এর সময়, এই যে প্রি টেনশনের বিষয়টা, প্রি টেনশন অফ করে করতে পারি। আমাদের প্রি টেনশন 200 গ্রাম পার মিটার স্কোয়ার, আমার জিএসএম যদি স্যাম্পলের 200 গ্রাম মিটার স্কোয়ারের মধ্যে থাকে তাহলে আমরা 2 নিউটন প্রি টেনশন দিব। আর যদি 200 থেকে 500 হয় তাহলে কত? 5 নিউটন। আর যদি 500-র উপরে হয় তাহলে আমরা 10 নিউটন, 10 নিউটন আমরা ম্যানুয়ালি আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করে আটকাবো, টপ জ থেকে বটম জতে যে সাপোর্ট দিব, কতটুকু ফোর্স দিয়ে সাপোর্ট দিব, সেটা হচ্ছে এই প্রি টেনশন। এখন আমি যদি সাপোর্ট ওই পরিমাণ প্রি টেনশন নাও অ্যাপ্লাই করি, এটা মেশিন অটোমেটিক সে রিকভার করবে। মেশিন এই প্রি টেনশনটাকে আগে স্টেট করবে, ফেব্রিকটাকে করার পরে টাইম কাউন্ট শুরু করবে। আমরা দেখবো এটা। তাহলে আমাদের এখানে আমাদের যে স্যাম্পলগুলো দেখা গেছে 190 এরকম, তাহলে 200-র নিচে নাকি, তাহলে আমরা 2 নিউটন প্রি টেনশন দিলাম। তারপরে আদার অপশনাল ইনফরমেশন আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন লাগিয়ে দিব। আর এখানে আমাদের স্যাম্পল যেহেতু আমরা কয়টা করে রেডি করছি, 4টা করে, একটা স্ট্যান্ডার্ডাইজেশনে চলে যাবে। আর এই যে বথ, আমরা এখানে যদি ক্লিক করে আমরা দেখবো ওয়ার্প, শুধু যদি আমি একটা স্যাম্পল রেডি করলাম, ওয়েবটা হচ্ছে না, শুধু ওয়ার্প স্যাম্পল করব, তাহলে ওয়ার্প সিলেক্ট করব। আর যদি আমি ওয়েব স্যাম্পল হয় ওয়েব সিলেক্ট করবো। আর যদি আমরা বোথ দিই তাহলে ওয়ার্প এবং ওয়েব 2 ডিরেকশনের স্যাম্পল যদি আমার থাকে তাহলে একটা ফাইলে আমার ওয়ার্প ওয়েব সেট হবে। তারপরে ব্রেক ডিটেকশনের কথাটা যেটা বলছি, আগেই বলছি আমি, যেটা ডিসকাস করছি, এই যে ব্রেক ডিটেকশন কত দেওয়া আছে? 10%, 10%। এটা কার সাপেক্ষে? ওই এজেন্সির রেফারেন্স, স্ট্যান্ডার্ড রেফারেন্স। এখন আমি যদি এটা আমার বায়ারে যদি বলে আমি এখানে প্রেস করে যদি 100 দিই তখন 100 হবে, 50 দিলে 50 হবে, যা চাই ওই অনুযায়ী দিব। আর যদি এই বায়ার কোনো কমেন্টস না করে তাহলে আমরা আমাদের মেথডের যে রেফারেন্স সেই রেফারেন্স অনুযায়ী করব এবং তাকে বলতে হবে যে এটা ওই রেফারেন্সে ব্রেক ডিটেকশন স্ট্যান্ডার্ড এত। তারপরে আমরা যেটা কনফার্ম, তারপরে স্টার্ট দিলে আমাদের যে রেফারেন্স যে আমরা মেথড বা এজেন্সির যে রেফারেন্স তার ডিস্টেন্স, টপ জো থেকে বটম জোর যে ডিস্টেন্স সেটা মেনটেন করে আইসা সেটা অবস্থান দিই। হ্যাঁ, এত হচ্ছে স্যাম্পল তুমি করবে, আসবে ওই পর্যন্ত থাকবে। এটা হচ্ছে রেফারেন্স আমরা যে এজেন্সি এই যে আমরা যে এসটিএম মেথডের জন্য এখানে সিলেক্ট করে দিছি, সেই রেফারেন্সে আমার যে 150 মিলিমিটার
স্যাম্পল সাইজ আমরা রেডি করে নিয়ে আসছি। তারা এখানে শু করতেছে 75 মিলিমিটার। 75 মিলিমিটার মিন করা হয়েছে এই যে টপ জয়ের নিচের অংশ থেকে বটম জয়ের নিচের অংশ, এই অংশটা। তো আমরা গ্রিপ করানোর জন্য উপরে নিতে হবে না স্যাম্পল না, এটার অ্যালাউন্স সহ 150 নিচে আমরা। এখন যদি আয় শুধু করতাম তখন তারা দেখা গেছে যে আরো উপরে থাকতো। হ্যাঁ, ওই রেফারেন্সে আমরা স্যাম্পল কাটবো। এখন আসি আমরা স্যাম্পলটা কিভাবে দিব। এই তোমাদের স্ট্যান্ডার্ড Warpath। স্যাম্পলটা কই? স্ট্যান্ডার্ড স্যাম্পলটা কই? স্ট্যান্ডার্ড আমরা স্যাম্পলটা কিভাবে গ্রিপ করাবো একটু খেয়াল করি। হ্যাঁ? ভালো দে। আমরা এই যে দুই পাশে দুইটা টপ জ এবং বটম জ, এই যে গ্র্যাবের জন্য ছিল না? গ্র্যাব, আমরা এই যে গ্র্যাবের জন্য স্যাম্পলটা যখন এখানে গ্রিপ করাবো এই সাপোর্ট দিয়ে আমরা নিয়ে যাব। হ্যাঁ, সাপোর্ট দিয়ে নিয়ে যাব, যেহেতু আমাদের স্যাম্পল সাইজ এবং ফেস জকিটের সাইজ সমান। এখানে গ্রিপ করানোর জন্য এই যে টপ এবং বটম জ আমরা যদি এই যে মাউস দিয়ে করতে পারি টপ বটম, এই যে টপে আমি যদি দেখা গেছে, হ্যাঁ, স্যাম্পল যদি কোনো সমস্যা হয় মানে ঠিক মতো গ্রিপ না হয়, আবার যদি এখানে ক্লিক করি সে ওপেন হয়ে যাবে, ছেড়ে দিবে। আবার যখন আমি গ্রিপ করাইতে যাব ক্লিক করব। কোথায় ক্লিক করবো ভাই? তারপরে যেহেতু আমার এটা উপরে বেশি, নিচে সাপোর্ট দিয়ে ধরার অপশন নাই না, তাইলে আমরা একটু নিচের দিকে এটা সাপোর্ট দিই। ধরেন তো এইদিকে এটা এই গ্রুপের যারা কই, এই যে ভাই, এই যে আমরা দেন ওই ধরবো। হ্যাঁ দেন এই পাশে, এখন এই পাশে দিয়ে দুই পাশে সাপোর্ট দিয়ে ধরেন। এই সাপোর্ট দিয়ে ধরলাম ভাই। ভাই নিচে মনে হয় একটু বেশি এসে পড়ছে ভাই। তাইলে আমরা এটা মাউস দিয়ে করতে পারি, কিবোর্ডে সাহায্য করতে পারি। F2 F3 F9, F2 টপ জ, F3 হইছে বটম জ, গ্রিপ করাইলাম। আর পি টেনশনটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে এই যে এখানে। আমাদের কত নিউটন বলছিল? 2 নিউটন। এখন কি মাইনাস আছে না, মেশিন সেটা কি করবে, আমি যেহেতু ফোর্স 2 নিউটন মেনটেন করি নাই, মেশিন সেটা মেনটেন করে নিবে 2 নিউটন। F9 স্টার্ট দিয়ে দিলাম। এই যে 2 নিউটন হওয়ার পরে শুরু হইল। এখন ছিঁড়ে গেছে। কত সেকেন্ডে ছিঁড়ছে? 0.1 এক সেকেন্ড। সেকেন্ডে ছিঁড়ে গেছে। 1 সেকেন্ড 0.1 দেখলাম ভাই, মনে হয় চোখের স্ট্যান্ডার্ডে পলকে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ভাই। গেছে। আচ্ছা, এখন আসি কেন এত সময় কমে ছিঁড়ে গেল সেইটা। এখানে আমাদের একটা কি আছে, স্ট্যান্ডার্ড ছিল এটা। কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। হ্যাঁ, পুলিং এর কত? 300 মিলিমিটার পার মিনিট। এটা হচ্ছে 300 মিলিমিটার পার মিনিটটা হয়েছে আমাদের সর্বোচ্চ ম্যাটেরিয়ালের সাপোর্ট এসে ছিঁড়ছে টেনশনটা। তো এখান থেকে তার এই স্যাম্পলের জন্য রেফারেন্স করছে কত? 15 মিলিমিটার পার মিনিট। 15 মিলিমিটার পার মিনিটে যদি আমরা টানি, তাইলে সে ফার্স্ট একটা অবজারভেশন দিছে যে আমরা 15 মিলিমিটারে টানলে আমার যে এই যে টাইম টু ব্রেক 20 সেকেন্ড সেটা মেনটেন হবে। এখন কিন্তু মেনটেন হয় নাই, 300 মিলিমিটার পার মিনিট 1 সেকেন্ডে ছিঁড়ে গেছে। আর গ্রাফটা দেখেন কি এভাবে হয়েছে, এই মানে গ্রাফটা হ্যাঁ চোখের পলকে ছিঁড়ে গেছে। হ্যাঁ, স্টেট হয় না। এটা তো আমরা থিওরিতে পড়ছিলাম। তাইলে এখন আমরা যেটা হইছে 15 করলে আমাদের দেখা গেছে আরেকবার হয়তো বা তার অবজারভেশন দিবে। তো আমাদের তো স্যাম্পল এবং সময় এতটা নাই, আমরা আরো 5 বাড়াই দিলাম, আমাদের 20 দিয়ে দিলাম। 20 কেন দিছি? এটা আমাকে যদি আমি 50 ধরে করতাম, দেখা গেছে যে 24-25 সেকেন্ডের উপরে 25-26 সেকেন্ড হয়ে যেত। তখন তারা আবার রেফারেন্স আরেকটা দিত, তাইলে আমার স্যাম্পল আরেকটা দরকার ছিল না। সেই জন্য আমি 5 বাড়াই দিছি যাতে কনফার্মেশনটা ঠিক থাকে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমরা যেটা করতেছি সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রিপিট দিব। এখন আরেকটা স্যাম্পল দেন। এখন আমরা স্যাম্পল কাউন্ট করা শুরু হবে। হ্যাঁ, দেন গ্রিপ করা। এই ধরো। না দাদন ভাই, চাপচুপ দিয়ে না ভাই, একটু যাবে, চাপচুপ দিয়ে না ভাই। সমস্যা নাই। কি হ্যাঁ, এবার দিতে ভয় হবে। যাচ্ছে নাকি? হ্যাঁ, এবার দিন, চাপ দিতে পারেন দাদন। হ্যাঁ, চাপ দিয়ে দেন। এই
আচ্ছা, এখন আমরা দেখবো এই যে প্রেজেন্টেশন শুরু হইলো 2 মিনিট এই যে স্যাম্পল, হ্যাঁ এখন কিন্তু সময় লাগতেছে না। ও মানে আগেরটা চেক করছি না কতক্ষণ লাগবে আমার। হ্যাঁ, ওইটার থেকে মানে পুলিং এজটা 300 ছিল সর্বোচ্চ ম্যাটেরিয়ালের রেফারেন্স, সেখান থেকে এই ফেব্রিকের জন্য তার সহনীয় রেফারেন্সটা নিয়ে আসে। ও শিট, কত সেকেন্ড লাগছে এখন? 19 সেকেন্ড। 19 সেকেন্ড। তাইলে 19 সেকেন্ড কি আমার অ্যাকসেপ্টেবল টাইমে না? সময় 20 + হ্যাঁ। 3 হলে অ্যাকসেপ্টেবল টাইম। তাইলে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ অ্যাকসেপ্ট করব। তারপরে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের নো অবজারভেশন রিজেক্টের অপশন আছে। আমরা যদি আমার রেঞ্জে না আসে আমরা রিজেক্ট করবো, আর নাইলে কি নো অবজারভেশন, মানে আমি আর অবজারভেশন করব না। আমার এটা ঠিক আছে। এখন আসি 2 নাম্বার স্যাম্পল দিই। যান আমাদের যান, হ্যাঁ অন্য গ্রুপ নাকি? না না না, আচ্ছা আসো, তুমি আসো, করো, তুমি করো। আমি তো করছি একবার, আসো। ভাই আর এই যে 19 সেকেন্ড সময় লাগছে, আর হইছে আমাদের 250.3। এবার সমান সমান করো, দুই সাইড, উপর নিচে। হ্যাঁ ঠিক আছে, উপরের দিকে আর একটু আর একটু উপরে উঠবে। ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে। এবার নিচে টান টান কর, নিচে দিকে টান টান কর। হুম, তাহলে আমার মনে হইতেছে এটা 18 সেকেন্ডে গেম শেষ। ভাই ভাই আর ওই যে ওদেরটা একবারে পুরো একবার ডিরেক্ট ছিঁড়েই যাবে, ডিরেক্ট ছিঁড়েই যাবে। না না, ছিড়বে না, 10% তো ছিড়বে না, 100%। 100% দাও দাও দাও। লাস্টে আমরা একটা 100% দিয়ে দেখি। তাহলে চেঞ্জ হয়ে যাবে না, 100% দিলে তার স্টিল দিয়ে যাবে না। ভাই না, দিয়ে দেন। না, আরেকটু করে, সমস্যা আরেকটু করে। হবে না। না, আমরা ডাটা নেওয়ার পরে 10% দিয়ে দেন, দিয়ে দেন। যদি দিই, আর 10% যদি 3টাই করি তাহলে আর নিচেরটা দিয়ে দেন, এর আগে। এমন করলে তো এরকম হবো, দুই সাইড দিয়ে দিতে না। তুই তো এটা ব্যাগে কর। আর প্যারা নাই, ওখানে তো প্যারা হয়েছে। আর এই জায়গায় তো ঠিক আছে। টাইম লাগবে, আমরা 20 সেকেন্ড। এই যে এটা এইদিকে সরে আছে, ওইদিকে এই সরে আছে। আগে দিয়ে দিছিল, না বলে। 20 বাইরে অভিযোগ দিছে, আগে না দিন না বলে হ্যাঁ, দিন। তো আগে না বলে। আমারই কইছে দেওয়ার লেগে আমি চাপ দিছি। তারপর কথা কথা তো দিয়ে নিচেরটা। দিছে। তো বলবে তো যে দিতেছি। আরে ভাই। এই এই যে বাঁকাতেরা হওয়ার কারণে এখানে কিন্তু স্ট্যান্ডটা ফল করছে, ফল দেখছেন? করছে। আরে পারে। 216 আর এই দুইটা কিন্তু কাছাকাছি ছিল। আচ্ছা, আরেকটা দেখ। আচ্ছা এক মিনিট, তুই কি আস্তে আস্তে আস্তে, হ্যাঁ। আরেকটু একটু নিচে নামা, নিচে নামা, নিচে নামা। দিয়েন না ভাই। দাও দাও দাও, একটু নিচে নামা, একটু নিচে নামা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ভাই কি রে ভাই, কেমনে হ্যাঁ, এবার নিচে টান দে। নিচে কত বড় দিছে দেখছো? আমি গ্রুপ 2 তারা শুট। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে মেশিনের এই আমাদের যে কম্প্রেসার আনেছেন, আবার কম্প্রেসার হয়েছে আমাদের যে প্রেসারটা যে কিট করতেছে 7 বার প্রেসারটা রাখতে হয়, হ্যাঁ 7 বার। আস্তে আস্তে বাড়তেছে। 7 বারের নিচে এলে কিন্তু স্যাম্পলের উপরে তার একটু চাপ পড়বে না। তাহলে 3টা মান আছে কাছাকাছি, না একটা মান ফল করতে বেশি। আচ্ছা, এই একটু আমি এটা যারা আছে এদিকে সবাই একটু খেয়াল করি। এই যে ওয়ার্ক শেষ হয়ে ওয়েবটি চলে আসছে কনফার্মেশন, না? এখন আমার যদি সবটা কমপ্লিট করি একসাথে, তখন আমার কমপ্লিট এখানে দেখাবে, টেস্ট কমপ্লিট। তারপরে এই রেজাল্টের অপশনটা এখানে ইয়া হবে, ভিজিবল হবে। এখন আমরা এটা যেহেতু ওয়ার্ক শেষ করছি, ওয়ার্কের রেজাল্টটা আমরা আগে সেট করে নিই, হ্যাঁ তাহলে স্টপ করে নিলাম রেজাল্ট, হ্যাঁ কিসের স্যাম্পল চ্যাপ্টার। তাহলে এটা বা একটা তো ওয়াইজ যদি আমরা মিলাই, এই যে রেফারেন্স, হ্যাঁ লালটা হয়েছে 1 নাম্বার, 2-এ এই যে নীল, 3-এ হয়েছে আমার গ্রিনটা গেছে গা নিচে, না আর 4 হয়েছে এটা
এটাকে আমরা যদি উপরে আনতে চাই 0.5 অথবা শর্টিং করে দিলে সেটা সিরিয়ালি চলে আসবে। এখন আমাদের গ্রিনটা এই যে গ্রিনটা চলে আসছে উপরে 3-এ 4-এ গেল গা। আমাদের সিরিয়ালি স্যাম্পল ওয়াইজ সিরিয়ালি তার 0.5 ভেরিয়েশন দেওয়ার কারণে সিরিয়ালি চলে আসছে। ঠিক আছে ভাই। এখন আসি আমরা এই যে এক্সটেনশনটা বিভিন্ন ইউনিটে আমরা এটা ট্রান্সফার করতে পারি, দিতে পারি। হ্যাঁ, বায়ার যে রিকমেন্ডস করে সে অনুযায়ী মিলিমিটার, মিটার, সেন্টিমিটার, ইঞ্চ, পার্সেন্ট, আমরা পার্সেন্টেজ। আর নিউটন, সেন্টি নিউটন, মিলি নিউটন, কিলো ফোর্স, গ্রাম ফোর্স, পাউন্ড ফোর্স, আউন্স ফোর্স, ঠিক আছে। আমরা এই কিলো নিউটন এইভাবে আমরা করতে পারি। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে নিউটন আর পার্সেন্টেজ এক্সটেনশন রাখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, আর বাকি সব আছে। আমরা এখানে চলে যাব প্রিন্ট। এখানে আমরা যদি খেয়াল করি কত আসছে পার্সেন্টেজ, 5-এর উপরে চলে গেছে। কেন গেছে? একটা মান কি বেশি ছিল না? হ্যাঁ, একটা মান বেশি ছিল। বেশি ছিল। আমরা কয় নাম্বার? এই 3 নাম্বার ভ্যালুটা আমরা কি করব? ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিন। ডিলিট করে দিলাম। ভাই। তাহলে আমাদের 3টা রইলো। হ্যাঁ, 3টার সাপেক্ষে আমার ভাই, যে হ্যাঁ আমরা ক্লেম চেঞ্জ না করে তাহলে গ্র্যাবেটটা পুরো ফুল করে ফেলি। হ্যাঁ, গ্রেপ তো ফুল করবোই। গ্রেপ। আচ্ছা, এই যে আমাদের পার্সেন্টেজ চলে আসছে 1.5%। একটা ভ্যালুর জন্য 6-এর উপরে চলে গেছিল। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসলো। না এটা করে ফেলেন ওটা। তাহলে ভাই, আমরা আমরা কি স্ট্যান্ডার্ডটা দিয়ে প্রেসার চেক করে তারপরে করব? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের গ্রুপ কয় নাম্বার গ্রুপ? 1 নাম্বার গ্রুপ। 1 গ্রুপ না, ইয়া গ্রুপ এটা কি? B1 C1 B1 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 এগুলো B1 আপনি করে দিবেন? তারপরে আমাদের এই B1 এর আমাদের কত এটা তো ফাইল সেভ করতেছে, এটা রাখ। B1 এর স্টার্ট। এখানে প্রথম যে স্টার্টিংটা দিছিলাম স্ট্রিম মেথডের জন্য সে রেফারেন্স দিয়েছে। এখন কিন্তু বারবার সে মুভমেন্ট করবে না ওই তথ্যটা। হ্যাঁ, এখন কিন্তু স্টার্টিং এ শুধু একবার মুভমেন্ট করে তার রেফারেন্সে এখানে নিবে। পরবর্তীতে শুধু খালি আমরা যে মেথডে সিলেক্ট করব ওই মেথড অনুযায়ী সে রেফারেন্সে সে অবস্থান নেবে আমার যে তথ্যটা। স্ট্যান্ডার্ডটা একটু দেখাতো। ডিস্টেন্স মেনটেন করে। তাহলে আমার দুইটাই চেঞ্জ করতে হবে, টপ জ এবং বটম জ। ফিস যে কিটগুলা চেঞ্জ করে নিলাম আমরা স্ট্রিপ মেথডের জন্য। এখন স্ট্রিপ মেথডে ওয়ার্পের স্ট্যান্ডার্ডটা দেন আগে। ওয়ার্প, এটা কি ওয়ার্প? দেন। তাহলে সেন্টার বরাবর নিয়ে যাবেন, দুই পাশে সাপোর্ট দিয়ে দুইটা ডিপিং এ আমরা আগে আটকে সাপোর্ট দিয়ে একবার সেন্টার বরাবর নিয়ে যাই। সেন্টার বরাবর নিয়ে ধরছেন, সেন্টার আছে নাকি? আরেকটু নিচে দাও, নিচে নামবে না উপরে উঠবে না? ঠিকই আছে, নিচে নামবে। ঠিকই আছে। প্রেসার দিয়ে রাখ, প্রেসার দাও। হ্যাঁ, তারপরে নিচেরটা এই পাশে সাপোর্ট দিয়ে ধরেন, এই পাশে সাপোর্ট দিয়ে। ওইটা তো হয়ে গেছে, উপরে তো হয়ে গেছে। আঙ্গুলটা দে মামা মাঝখানে। এই পাশ দিয়ে ধরে ধরি। আর আমি বলছিলাম এই পাশে চলে গেছে না, এটা আর একটু বাজার এদিকে আসবে। হ্যাঁ, মাছ বরাবর। ওর আঙ্গুলটা দরকার খুব। মাছ বরাবরই হয়েছে। পরীক্ষা কি তুই দিয়ে দিবি আমারটা? তাহলে দিয়ে দিস না, সমস্যা নেই। এই, তাহলে এটা 15 মিনিট 15 সেকেন্ড সাজেস্ট করছে, আমরা 20 দিয়ে দিলাম। সেকেন্ড রিপিট করলাম। হ্যাঁ, দেন। এই দে, তোরা দে। কি করবো বলো, বেশি লম্বা তো থাকবে। কার্ভটা নিমু, জাস্ট কার্ভটা দেখি। চাইরোটা দেখতে হবে। স্যাম্পল দাও।
একটু দক্ষিণে নেয়, হালকা দক্ষিণে নেয়, ঠিক আছে। দক্ষিণ বুঝো না? হ্যাঁ রে, দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম বুঝো না? কি করতেছিস তুই জীবন রে? সাপোর্ট দিবে। পুরো পারফেক্টলি পারফেক্ট তুমি দক্ষিণ বুঝো না, এই দেখো এই জন্যই অবস্থা। জীবন বুঝি পারবো কতক্ষণ টাইম লাগবে দেখ ওইটা দিয়ে কাজ হবে স্ট্যান্ডার্ড তো ওই স্ট্যান্ডার্ড তো 15 মানে 20 18 সেকেন্ডে ছিঁড়ে গেছে। তারপরে তাড়াতাড়ি দেন। মেম্বাররা দূরে দূরে থাকে কেন? দেখেন গ্র্যাবে আর স্টিভের ক্ষেত্রে এর পরের গ্র্যাবে জন কত যে ছিল? তার 250 রেডি করে না? রাখেন। আর স্টিভে এসে কত? হাসানের পরে কেটা? প্রায় ডাবলের কাছাকাছি। যে সিমনের বেস্ট ল্যাব এই কি আমার ফুল লেন্থের এটা স্যাম্পল বড় কিন্তু সিমন তাকে যে একটা সেটা কম ছিল। নিচে উপরে এই এখানে এই দিই সাইড দিকে হয়েছে? দিব? উপরে সাবধান। হ্যাঁ। এরপরে কি দাঁড় করা তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে একটু ডানের দিকে হালকা। তুমি কি লাইনে দাঁড় করাচ্ছ এটা আরে না, ও তাড়াতাড়ি শেষ করে কার্ভটা লয়ে যাবো গা। আমি যে নাট খাবো ভাইরা লাস্টে বসে থাকে। 50-50 মাছ বড় ভাই আপনি পাশে করে নেন। ঠিক আছে। জুয়েরি লাগে, আর যদি দেন জুয়েরি লাস্ট দিয়ে। ভাই আমার থেকে আদি করছে সালমান আছে ওগুলো সালমান গেছে। তাইলে কত আসলো এটা? 135। সমস্যা নাই হ্যাঁ, তারপরে দেন। কেমনে ঢুকে বুঝছি বুঝছি মাছ বরাবর নিচের দিকে নিচে সাপোর্ট নিচে support। নিচে টান দিতে কোনো তো। দুই পাশ দিয়ে দাও, দুই পাশে। আর বাবা নিচে 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 ওটা উপরে ধরছে তো। এইভাবে এইভাবে সাপোর্ট দিয়ে দাও। এটা সুবিধা। ওরে দে টান তো দেয় না। এটা কয় নাম্বার গেছে? 4 নম্বর না? এরপর বাকি আছে কি? না, নাজমুল ওই গ্রুপে তো। এই গ্রুপে পড়ছে। Variation চলে তো আসে। নাজমুল এই গ্রুপে একবারে ইম্পর্টেন্ট মেম্বার শ্রাবণ নাই। 491 অনুক্ত করবেন। দেখেন 495 অনুক্ত দিকে মামা 91 এটা তুই করবি, এদিকে 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 চলো চলো। স্ট্যান্ডার্ড তো না? না ভাই স্ট্যান্ডার্ডটা ভাই আচ্ছা, এরপর আরেকটা স্যাম্পল কই? অনুক্ত এদিকে একটা স্যাম্পল নিয়ে স্যাম্পলটা এখানে লাগাইতে হবে ভাই জিজ্ঞেস করে লাগিয়ে দিন, স্যাম্পল রাখেন। না এটা আবার করতে হবে এটা আবার করা লাগবো 100% এক্সটেনশন। এরপর অনুক্ত করব ওটা আরে একটা হয়ে গেছে মান তো পাই এটা ফালাই দিব তো ভাই। এ না না মনে হয়। লাগবে লাগবো? নিতে বলছে ভাই Theoretically না। এটা বেটা দুবার কি এটা Theoretically যেটা ছিল আগে যেটা ছিল প্রথম ফার্স্ট ভার্সনের যে মেশিনটা তাদের ছিল ওইখানে 100% আর একটু দক্ষিণে নাও, দক্ষিণে নাও। একটু দক্ষিণে নাও দক্ষিণে নাও। দুই ভাগ হয়ে যায়। জানে না দক্ষিণ আরে না এত সাইডে নিছিস কেন? ডাইন চলে আজকে মাছ বরাবর ডানে যাবো, আরেকটু ডানে যাবো। ঠিক আছে নিচে আগে একটু উপরেরটা ঠিক করতে হবে। আরেকটু মাছ বরাবর খেলতে হবে সব পারা তারপরে নিচে সাপোর্টটা দিয়ে ধরি। কক্সবাজারের একটা ইয়ে আছে না ভাই, একটা হ্যাঁ। অভিজ্ঞতা। ছিড়া অভ্যাস আছে আচ্ছা, এইটা যেটা বলতেছিলাম যে আমরা থিওরিটিক্যালি সারা যখন দিন দিবে যারা আগে করে আসছে তারা তো জানে যে এটা দুই ভাগ হয়ে যায়। কেন দুই ভাগ হয়ে যায়? আগের যে সফটওয়্যার ছিল ফার্স্ট ভার্সন এটা 100% দেওয়া ছিল, এটা পকেটে আসছিল। খন্ডিতে ছিল। তো এখন কিন্তু এটা কি মডিফাই করতে তারা ওইটা তাদের রেফারেন্সে ভাই এবার কার্ডগুলো দেখা দেন ভাই। এই যে সিটছে এখানে কিন্তু 10% ইয়ানগুলো ছিটছে পার্সেন্টেজ আকারে। এবার চলে যাবো আমার, তাহলে এবার কার্ডটা দেখে দিই।
আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি দেখেন ভেরিয়েশনটা 91 মনে বাদ দিতে হবে, নাকি তো বেশি চলে আসবে। কথা ধরে বাদ দিয়ে লইতেন হ্যাঁ, 91টা বাদ দিয়ে দিতে হবে না, 6% বাইরে দেবো, দেখি কত আসবে। 5.08 রাখবো না, একটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেন ভাই, বাদ দিয়ে দেন। কোনটা বাদ দিব? 91। হবে যেটাই বেশি ভেরিয়েশন আছে ওটাই বাদ দিয়ে দেন। হবে 91টাই দেন। হলুদটা বাদ দিয়ে দেন না 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 91 ভাই। বাইরে যাবে হলুদ বাদ দিলে বাইরে যাবে আরো বেশি। গাব দিয়ে কেমন হইতেছে যে হলুদটা বেশি হয়ে গেছে কিন্তু আসলে তো এবার আছে 2.64। ও ভাই তাহলে এটা তো ক্যালকুলেশন করা লাগবে না। করা লাগবে, ম্যানুয়ালি আবার উঠে এটা ক্যালকুলেশন করতে হবে। আমাকে প্রিন্ট ভাই। কত নাম্বার? 2 নাম্বার, নাম্বার 2, গ্রুপ 2, গ্রুপ 2 B1। B1। আমরা তাহলে চলে গেলাম ভাই। হ্যাঁ, এরপরে